الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يريدون ليطفئوا نور الله بأفواههم الله متم نوره ولو كره الكافرون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الجامعة القادرية ও এতিমখানা মাদ্রাসার ৩২তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের মোহতারাম সভাপতি জনাব মুফতি আবুল বাশার সাহেব, সহসভাপতি মুফতি আল আমিন সাহেব, 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের আলোচক বৃন্দ, বিশেষ আলোচক বৃন্দ, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, ছাত্র জনতা, যুব সমাজ এবং দিন প্রিয়, ইসলাম প্রিয় তাওহীদি জনতা, রাত 12টা বেজে গেছে। যদিও একটা সময় আপনাদেরই এলাকায় সারা রাত ব্যাপী মাহফিল চলতো, এখন কিন্তু আর সারা রাত ব্যাপী মাহফিল চলে না। সারা রাত ব্যাপী মাহফিল চলার বড় একটা কারণ ছিল, রাতের বেলায় বাড়ি যাওয়ার সুযোগ ছিল না। আমি 10-15 বছর আগে মোমিন শাহীতে যখন মাহফিলে আসতাম, লোকদেরকে দেখতাম কাঁথা বালিশ নিয়ে মাঠে এসে বসে আছে। এখন আপনাদের কারো সঙ্গে কাঁথাও নাই, বালিশও নাই। রাতের 2 থেকে 2:30, 3টায় আমি বয়ান করেছি মোমিন শাহীতে। কেউ ঘুমাচ্ছে, কেউ বয়ান শুনতেছে, মাশাআল্লাহ। যত রাতেই এখন মাহফিল শেষ হোক, বাড়ি ফিরে যেতে কোনো সমস্যা নাই। এই জন্য দেখবেন একটু বিলম্ব হলেই লোকেরা ধীরে ধীরে যাওয়া শুরু করে দেয়। বাধ্য হয়ে কর্তৃপক্ষ দ্রুত সময়ের মধ্যে মাহফিল শেষ করে দেয়, না হয় দেখা যাবে একটা সময় শ্রোতা থাকবে না, শুধু বক্তাই থাকবে। লম্বা রাত, সেই কবে 5টার দিকে সন্ধ্যা হয়েছে, 12টা মানে 7 ঘন্টা হয়ে গেছে। আমি লম্বা আলোচনা করে আপনাদের কষ্ট বাড়াবো না, যদিও আমি রাতে ঘুমাই না, আমার সারা রাত বয়ান করলেও সমস্যা নেই। আমি এখান থেকে ঢাকা যাব, ফজরের পরে সবক পড়াবো, এরপরে টুকটাক কাজ, এরপরে একটু ঘুমাবো। আমার ঘুমের টাইম এখন অনেক বাকি, আপনারা পারবেন না। আর এখন এই ধরনের প্রচলন, ট্র্যাডিশনও নাই। যাই হোক, অন্তত
আধা ঘন্টা এনার্জি নিয়া শক্তি নিয়া বসবো তো ইনশাআল্লাহ? না, দুর্বল মনে হচ্ছে। বসবো ইনশাআল্লাহ? বলেন আল্লাহু আকবার। সকলে উঁচু আওয়াজে আল্লাহু আকবার। রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন নিচে আসেন, নিচে নেমে যান। হ্যাঁ, কুয়াশা, কিন্তু প্যান্ডেলের ভেতরেও কুয়াশা দৌড়াদৌড়ি করতেছে মনে হচ্ছে আর কি আমার। রাস্তায় কিন্তু প্রচন্ড কুয়াশা। এখান থেকে ঢাকা যেতে যেতে আমার 12টা বেজে যাবে, যদিও আপনাদের 12টা অলরেডি বেজে গেছে 12টা। আমি রাস্তায় কিছু লোকজন আছে দাঁড়ানো দেখতেছি, অত কুয়াশা না, হালকা। নেমে যান। সোজা কি এদিকে নামার রাস্তা আছে? আসেন আসেন, দরকার হয় সময় আরো কমায়া দিব। যুবক যারা দাঁড়িয়ে আছো, আমি জানি তোমাদের পায়ে শক্তি আছে, সারা রাত দাঁড়িয়ে থাকতে পারবা, কিন্তু আমরা যেহেতু একেবারে শেষ পর্যায়ে চলে আসছি, 2 দিন ধরে শ্রম দিয়েছি, এখন মজুরি দরকার আছে না নাই? 2 দিন ধরে শ্রম দিয়েছি, পারিশ্রমিক নিয়ে বাড়ি যাবো তো ইনশাআল্লাহ। শ্রম দিয়েছি, এখন দোয়ার মাধ্যমে কি চাই, আর আমরা যা চাই দিবেন কে? সব দোয়া কবুল হবে। মুমিন যত দোয়া করে, হ্যাঁ, গুনাহের দোয়া না করলেই হয়, যত দোয়া আছে সব কবুল হবে। এখন 2 দিন ধরে শ্রম দিয়েছি, যাওয়ার সময় দোয়া করে পারিশ্রমিক নিয়ে তারপরে বাড়ি যাব। রাজি আছি তো ইনশাআল্লাহ? মুমিনের সব দোয়া কবুল হয়। আপনি তো টেনশনে পড়ে যাবেন, আজকে হুজুর 10,000 কোটি টাকা চাই। কত চাইবেন আজকে? এত টাকা আল্লাহ কোত্থেকে দিবে? সব দোয়া কবুল